মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে সকাল সকাল দেখো ঘরটার মুছে নিচ্ছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, মানে চৈত্র মাসের শেষ দিন। আর স্কুল তো ছুটি রয়েছে, ওই জন্য কোনো তাড়াহুড়ো নেই। আর আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। আজকে চিকেন রান্না হওয়ার কারণ আছে, কারণ আমাদের বাড়িতে পয়লা বৈশাখে চিকেন খাওয়া হয় না, মানে মাছ মাংস খাওয়া হয় না, নিরামিষ খাওয়া হয়। জীব হত্যা করে খাওয়া হয় না, আমাদের পুরো নিরামিষ খাওয়াই হবে। ওই জন্য ঠিক আগের দিন আজকে, যেহেতু বাচ্চারা ছেলে মানুষ, ওরা তো মাংস খাবে বা সবার কাছে শোনে যে আজকে পয়লা বৈশাখ মাংস খাওয়া হবে, ওই জন্য আমরা আগের দিন মাংসটা করেছি। আর যেহেতু পয়লা বৈশাখের আগের দিন সোমবার ছিল, সেই জন্য মাংসটা করে দিলাম। এই যে আজকে মাংসটা রান্না করেছি দেখো। আজকে আমি ভুল বলেছি, পয়লা বৈশাখের আগের দিন সোমবার। হ্যাঁ হ্যাঁ, সোমবারই তো ছিল। ওই দিনকে আমরা মাংসটা করেছি সবাইকে, বাচ্চাদের জন্য। আর এই যে দেখো আমার এখন মশলা টশলা সব করা হয়ে গেছে। কুমড়ো আলুর তরকারি করব আর চিকেনের তরকারি করব। এই হলো আমাদের আজকের মেনু। আর যেহেতু পরীক্ষা শেষ, আর এই দেখো ভেন্ডি ভাজা রয়েছে, সকালে রান্না করেছিলাম ভেন্ডি আলুর তরকারি আর রুটি, সেটাই রয়ে গেছে। এই যে এখন মশলাটা বেটে নেব, মশলাটা বেটে সমস্ত রান্না বসিয়ে দেব। মাংস রান্না হবে আর ঝপাঝপ রান্নাটা করে নেব। বিকেলের দিকে মনে করছি বাচ্চাদেরকে নিয়ে একটু শপিং করব। শপিং মানে সেরকম কিছু নয়, ওই একটু পয়লা বৈশাখের বাচ্চাদের জন্য একটু জামা তো কিনে দিতেই হবে, ওই জন্য একটু বেরোবো বিকেলবেলা। পরীক্ষার জন্য এই কদিন বেরোনোই হয়নি, আর আজকে একটু বেরোবো। পরীক্ষা শেষ হলো যেহেতু, ওই জন্য মনে করছি যে বিকেলবেলা একটু বেরোবো, সন্ধেবেলার দিকে বেরিয়ে কিছু বাচ্চাদের জন্য শপিং করব। আর এই যে এখন মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা আলুটা ভেজে নামিয়ে রেখেছি, নামিয়ে রেখে চিকেনটা কষাচ্ছি। চিকেনটা দিয়ে দিয়েছি আর একটু চই দিয়ে দেব, চই দিয়ে। আর এই যে এর মধ্যে আমি কুমড়ো আলু রেখেছিলাম একসঙ্গে, সব ওইগুলোই আলুগুলো ভাজার জন্য আলাদা করে বেছে বেছে আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কুমড়ো দিয়ে দেব পরে, আগে আলুটা ভেজে নেব। আর এক পাশে বসিয়েছি চিকেনের তরকারি, হয়ে গেছে প্রায়, এই যে কষানো হয়ে গেছে দেখো, চিকেনটা কষানো হয়ে গেছে। আর এই যে চই দিয়ে দেবো, আর আমাদের বাড়িতেই চই গাছ রয়েছে। আর একটু ছেঁচে দিয়েছিলাম, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, ছেঁচে দিয়েছি চইটা। আর মাংস হলেই আমরা চইটা দিয়ে, আমাদের ভালো লাগে, আমার শ্বশুরমশাই খুব ভালো খান। এই যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, এখন দিয়ে দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়েই আলুটা দিয়ে জল দিয়ে দেবো, ঝোল করব। বেশি আজকে বেশি কষা টষা রাখবো না, একটু ঝোলঝোলই রাখবো মাংসটা। এই যে দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার শাশুড়ির মার জন্য একটু ঝাল ছাড়া করব, ওই জন্য এই যে লঙ্কার গুঁড়োটা এখন পরে দিলাম, আগে দিয়েছিলাম অল্প কালারের জন্য। আর এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, নিয়েই তারপরে ঝোল দিয়ে দেব। আর এই যে দেখো মাংসের ঝোলটা হয়ে গেছে, আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোল করেছি একটু। আর এই যে নামিয়ে রেখেছি এই যে কুমড়ো আলুর তরকারি। আর এই টক ধোঁয়াটা লাগলো তো ওই ইয়ের মধ্যে, ক্যামেরার মধ্যে, ওই জন্য ঘোলা ঘোলা হয়ে গেছে। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো বিকেলবেলা এসছি, শপিংয়ে বেরিয়েছে। যে আমার হাজব্যান্ড লাল গেঞ্জি পরেছিলেন, আর আমার ছোট মেয়ে, ওরা এখন আমাদের দোকানের পাশেই সুগার অ্যান্ড স্পাইসের দোকান হয়েছে, জুতোর দোকানের পাশেই। আমাদের যেহেতু জুতোর দোকান, ওনার ওই দোকানের পাশেই এই সুগার অ্যান্ড স্পাইসের এই যে দোকানটা হয়েছে। তা বললো বাবা কিছু খাওয়াও, তা বাচ্চারা একটু পিৎজা খেতে চেয়েছে, তা পিৎজা নিয়ে নেব এখান থেকে, আর বাড়ির সবার জন্য কেক নিয়ে নেব। এই যে এখন এসেছি, আর কিছু শপিং করেই বাড়ি চলে যাব। এখন কিছুই কেনাকাটা হয়নি এখনও, দেখি কি কার জন্য কি কিনি। আর ওই যে আমি বলছিলাম যে পিৎজাটা দেওয়ার জন্য, তাই জন্য পিৎজাটা নেব, নিয়ে বাড়ি চলে যাব। এখানে কেক আছে, আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনাদের জন্য কেক নিয়ে নেব, ওনারা ওগুলো খাবে না, যেহেতু দুপুরবেলা মাংস রান্না হয়েছে, ওই জন্য এই বাইরের এইগুলো খাবে না ওনারা, ওই জন্য ওনাদের জন্য এই কেকটা নিয়ে নেব।
সেইগুলো আমি দেখিয়ে দিয়ে আমি বাইরে চলে এসেছিলাম, ওরাই কেনাকাটা করলো আর আমি এখন চলে এসেছি। তাহলে কিনে নিয়ে আসুক, তারপরে দেখা হবে তোমাদের সাথে। এই দেখো এখন কিনে নিয়ে আমি চলে এসেছি। ওই যে আমার কেনাকাটাও হয়ে গেছে, জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে, আর এই যে খাবার দাবারগুলো নিয়ে এসেছি, এখন সবাইকে ভাগযোগ করে দিয়ে দেবো। আর এই যে জামা কাপড় কী কিনেছি তোমাদের সাথে দেখাবো বন্ধুরা। আর এই যে এখন ওর দাদুর জন্য বাড়িতে আমার শাশুড়ি মার কেকটা আর আমার হাজব্যান্ডের কেকটা দোকানে দিয়ে এসেছি, ওনারা ওখানে বসেই খেয়ে নেবে। আর বাড়িতে নিয়ে এসেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা কেক, আর আমার কেকটা আমি খেয়ে এসেছি। আর এই যে পিৎজা নিয়ে এসেছি, আমার 2 মেয়ে আর আমার ননদের ছেলে বাড়িতে রয়েছে, ওদের 3 জনের জন্য 3টে পিৎজা নিয়ে এসেছি। ওদের এখন প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে। গরম করেই দিয়েছিল আর আমি এখন বেড়ে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিক। আর বন্ধুরা দেখো এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, অল্প কিছু জামা কাপড় কিনেছি শুধু বাচ্চাদের জন্যই। আর আগে তোমাদের দাদাভাইয়ের জন্য আগেই কিনেছিলাম, গেঞ্জি টেঞ্জি কিনেছিলাম, আমার শ্বশুরমশাইয়ের জন্য গেঞ্জি কিনেছিলাম, সবার জন্য প্রায় কেনাকাটা হয়েছে। আমার শাশুড়ি মারও শাড়ি কিনে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার জন্য আমি নাইটি কিনেছি, পরে তোমাদেরকে দেখাবো। আর শাড়িও নিয়েছি, শাড়ি নিয়েছি বলতে একটু সিনথেটিক শাড়ি বাজারে যাওয়ার জন্য সবসময়, ওইগুলো নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। আর এই যেটা আমার ননদের ছেলে যে থাকে, ওই ছেলেটার গেঞ্জি নিয়েছি, একটা গেঞ্জি নিয়েছি। আর আমার ছোট মেয়ের জন্য এই যে এইটা নিয়েছি, কেফ্রিগুলো, ওই যে 3/4 প্যান্ট আর ওর সাথে যে উপরে গেঞ্জিগুলো। আমার মনে হচ্ছে গেঞ্জিটা একটু বড় হবে, কিন্তু প্যান্টটার সাইজ ঠিকই আছে, থাক ঠিক আছে, পরে নেবে, টুইন করে বললো পরে নেবো। আর ওই কালারটাও খুব সুন্দর পছন্দ হয়েছিল ওর, ওই জন্য। আর এই 2টো গেঞ্জি নিয়েছি, এইগুলো বাড়িতে পরার জন্য 2টো হাফ গেঞ্জি নিয়েছি, এগুলো বাড়িতে সবসময় রাফ ইউজ করার জন্য। আর ওইটা পরতে টুরতে যাবে, ওইটা পরে নেবে, সব প্রায় রাফ ইউজ করার জন্যই ব্যবহার করা হলো। আর আমার মেয়ের জন্য একটা গাউন নেওয়া হয়েছিল, এই যে বড় মেয়ের জন্য এই গাউনটা নিয়েছি। ও গেছিল, ও দেখেই পছন্দ করে নিয়েছে। এই যে গ্রাউন্ডটা খুব সুন্দর, গ্রাউন্ডটা তোমরা জানিও কমেন্টে বন্ধুরা গ্রাউন্ডটা কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর এই জামা কাপড়গুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।